আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত আসসালামু আলা সঈদুল মুরসালিন ও আলা আলিহি ওসহাবি আজমাইন। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যারা অবস্থান করছেন, সকলের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং শীতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ঐক্যের ডাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ। দীর্ঘ 16 বছরের জগদ্দল পাথর আওয়ামী দুঃশাসন থেকে এই জাতি 2024 36 জুলাই মুক্তি পেয়েছে। যেমনিভাবে আমরা মুক্তি পেয়েছিলাম 1947 সনের ব্রিটিশ বেনিয়াদের থেকে, আর 200 বৎসর স্বাধীনতার সূর্য ডুবে গিয়েছিল এই দেশেরই কুলাঙ্গার কুসন্তান মীর জাফরদের বিশ্বাসঘাতকতার কারণে। ব্রিটিশ বেনিয়ারা আমাদের উপর জুলুম, নির্যাতন, নিষ্পেষণ চালিয়েছে শুধুমাত্র এই দেশের কিছু কুলাঙ্গার মীর জাফর বিশ্বাসঘাতকদের জন্য। নচেত নবাব সিরাজউদ্দৌলা সেদিন বিজয় অর্জন করতে পারতেন। সৈন্য সংখ্যা খুবই নগণ্য ছিল, আর নবাব সিরাজউদ্দৌলার সৈন্য সংখ্যা অনেক ছিল। আমি এই উদাহরণ এই জন্যই টানলাম যে 1957 সনের 23 জুন যে কালো অধ্যায় রচিত হয়েছিল, এদেশের আলেম ওলামাদের যে অনৈক্য রয়েছে, সেখানে সেই পদধ্বনি আবার শুনতে পাচ্ছি। দুঃখজনক হলেও সত্য, যারা খানকায় রয়েছেন, খানকার ইনকাম দিয়ে যারা চলার চেষ্টা করছেন, তাদের পায়ে হাত দিয়ে বলছি, দয়া করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরে জাতির বৃহত্তর স্বার্থে যে সুযোগ এসেছে, দল মতের ঊর্ধ্বে উঠে সকল ইসলামী মনা, সকল ডানপন্থী যত দল রয়েছে, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস, খেলাফতে আন্দোলন, চরমনাই পীর সাহেবের দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নেতৃস্থানীয় যে সকল ইসলামী দলগুলো রয়েছে, আমি তাদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি এবং বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে ছোটোখাটো মতানৈক্য ভুলে গিয়ে জাতির বৃহত্তর স্বার্থে আপনারা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করুন। এবং জাতি এটাই প্রত্যাশা করে, এবং জাতি মনে করে যদি আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে আসতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাবেন। আপনারা যদি মনে করেন কে প্রধানমন্ত্রী হবে, কে রাষ্ট্রপতি হবে, আমাকে রাষ্ট্রপতির পদ দিতে হবে, আমাকে প্রধানমন্ত্রীর পদ দিতে হবে, আমাকে এই মন্ত্রণালয় দিতে হবে, আপনারা ভুল করবেন। আপনারা একটি সুপ্রিম অথরিটি কাউন্সিল তৈরি করুন, সকল দলের পক্ষ থেকে তারা সিদ্ধান্ত নিয়ে বলে দিবে কে রাষ্ট্রপতি হবে, কে প্রধানমন্ত্রী হবে, কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে, কে পররাষ্ট্রমন্ত্রী হবে।